ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজ লাঞ্চে মা কিছু বানাবে আর আমি অ্যাসিস্ট্যান্টের কাম করব। কিচেন মিনিস্টারে আমাকে অর্ডার দিয়েছে, তো আমি এটা কাম করব আর দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমি ডিম পনির করব। তোমরা হয়তো খেয়েছো, কিন্তু আমি কিভাবে বানাই ওটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ডিম পনির করার জন্য 6টা ডিম নিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এরকম করে 6টা ডিম নিয়ে নেব আমি। এটার সঙ্গে আমি একটু পেঁয়াজ নিয়ে নিলাম। দুটো কাঁচামরিচ দিয়ে দেবো। এটার মধ্যে এখন একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, অল্প বাকি আছে ভাতটা। এটা আমি কী করবো, এরকম ভালো করে এটা পেস্ট করে নেবো। এটা দেওয়ার জন্য এই যে একটু তেল নিয়েছি, এটা আমি তেলটাকে এরকম করে গরম করব। গরম করে বাটিটার চারিদিকে তেলটা আমি লাগিয়ে দেবো। তারপর কী হবে, এটা যে ডিমটা দেবো আমরা, লাগবে না নিচে। এই যেরকম করে পুরাটা লাগিয়ে দেবো। তারপরে এই যে এই ডিমটা যে আমি ফেটিয়ে রেখেছি, এটার মধ্যে দিয়ে দেবো। এটা আবার দুইবার করতে হবে, কেন বাটিটা ডিমটা যে ফুলে যাবে, বাটিটা ভর্তি হয়ে যাবে, তার জন্য আধা দিয়েছি। আরেকটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একসাথে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমার একটা কুকার লাগবে, একটু জল দিতে হবে। জল একটু দিয়েছি। তারপর আমি এটাকে কীভাবে এরকম রেখে দেবো। রেখে এটাকে ভালো করে ঢেকে দেবো। রেখে আমি এটা তার মধ্যে দিয়ে দিলাম। এটাকে 6টা সিটি মারিয়ে নেব আমি। 6টা সিটি মারার পরে আমি এটা খুলে দেখবো এটা হয়েছে কি। আমি তো এটা ডিম তৈরি একটা জিনিস দিতে ভুলে গেছি। আমি যে সাইডেরগুলো আলুগুলো রেখেছি, যে এগুলো আমি তার মধ্যে দিয়ে দেবো। ডিমটাও সিদ্ধ হয়ে যাবে, এটাও সিদ্ধ হয়ে যাবে। কিছু কথা বলি? হ্যাঁ, করতে হবে তো। যে ডাটাগুলো কাটো তো। ডাটাগুলো দিয়ে করবে কি? কিছু একটা করবো তো, কাটো না সুন্দর করে। ডাটাগুলো দিয়ে সবসময় কী করতে থাকে আর পাতা দিয়ে কী করতে থাকে। কি বললে তুমি? না কি বলবো আর। হ্যাঁ, কিছু একটা বানাবো তো, চাটনি করবো এটা দিয়ে, খেয়ে দেখবে কত ভালো লাগে। ঠিক আছে কিন্তু মনে মনে কি বলছো? কিছু বলিনি। আজকে পাপা যে ঘুমের থেকে উঠে না কি করছিল জানো, এরকম 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 করছিল। ও তো মাথাটা এরকম এরকম করছো, এরকম করছো। ডিমটা যে আমি প্রেসার কুকারে দিয়েছি, এটা সেদ্ধ হয়েছে কি না সেটাই দেখছি। এই যে ডিমটা এরকম সেদ্ধ হয়ে গেছে। এই যে ডিমটা যে বানাবো আমি, তার জন্য একটু পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা একটু বেশি লাগে। একটু পেঁয়াজ নিয়ে নিলাম, রসুন নিয়ে নিলাম, আর কয়টা কাঁচা লঙ্কা। এগুলো আমি এখন পেস্ট করে নেব। তারপরে মশলাটা করে দেখাবো। এই দেখো, আমার ছেলের বিয়ার সময় বোট আদা বেঁচে গেছিল। আমি কি করেছি, আদাগুলোকে শুকিয়ে রেখে দিয়েছি ডিব্বার মধ্যে। এখন দেখো সব কিছুতে আমার কাজে লাগে। সর্দি কাশি হচ্ছে, চায়ের মধ্যে দিচ্ছি, কিছু বানাচ্ছি এটাই দিচ্ছি। সবসময় তো ঘরে বাজার সামনে থাকলেও সবসময় যাওয়া যায় না, তার জন্য আমি শুকিয়ে রেখে দিয়েছি। এই যে আদা রসুনের সাথে আমি এই যে 2টা টমেটো দিয়ে দিচ্ছি। আর এই যে আদাটা আছে, যে আদাটাকে আমি এটা এই যে একটু দিয়ে দিচ্ছি। ডিম পনিরটা এটা আমি এরকম করে পিস পিস করে কেটে নেব।
ডিম পনিরের জন্য যে আলু সিদ্ধ করেছি, আলুগুলো একটু এরকম করে থেতো করে নেব আমি, এই যে এরকম করে। এখন তেলটা গরম হয়ে গেছে আমার, এখন আমি পনিরটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এটা একটা জিনিসই ভালো কি, এটা যতই নাড়ানাড়ি করে এটা ভেঙে যায় না, এটা যেরকম এরকমই থাকে, এটা যেরকম ইচ্ছায় মানে খাওয়া যায়। এই যে আমার নাতিটা রান্না করছে আমার সঙ্গে, বুঝেছ? দেখো আমার নাতি রান্না করছে, আজকে আমার নাতি রান্না করছে, আজকে টেস্টও হবে খেতে, না ছিল টেস্ট হবে না খেতে? হ্যাঁ বলো বলো, টেস্ট হবে বলো, হ্যাঁ বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, এটা থেকে পেঁয়াজ বেশি লাগে, দুটো লঙ্কা এরকম ভেঙে দিয়েছি, টমেটো কুচি দিয়েছি। এটাকে এখন আমি অল্প ভেজে নেব। মশলা যে পেস্ট করেছি, এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, যার যার ঝাল অনুযায়ী স্বাদ অনুযায়ী ঝাল দেবেন। এই যে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এই যে জিরার গুঁড়ো দিয়েছি, এই যে স্বাদ মতো নুন দিয়েছি। এখন কী করবো, আমি এই যে আলুগুলো সেদ্ধ করেছি যে এটার মধ্যে দিয়ে দেবো। এখন এটাকে আমি ভালো করে কী করবো, এটাকে কষাবো। এত কাপড় আমাদের গুছাতে হয়, দেখো আমাদের বেবির কাপড়, এসব এখানে সব বেশিরভাগই বেবির কাপড় আছে, আর আমাদের গুছাতে টাইম লেগে যায়। এক সাইড করে গুছিয়ে নিচ্ছি। এই যেটার মধ্যে এটা আলুটা কষানো হয়ে গেছে, এখন এটা দিয়ে দিচ্ছি, পনিরটা দিয়ে দিলাম। এখন এটার মধ্যে জল দিয়ে দেবো। দেখো না, এটা ড্রাই খিচুড়ি দিয়েছে, এটা আমরা আজকে খাবো। দিদি ড্রাই খিচুড়ি দিয়েছে পাঁপড় টাপড় দিয়ে, দেখো এটা আমরা খাবো আজকে। মাখন 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 চোখে দেখো। ডাটাগুলো দিয়ে একটা চাটনি বানাবো আজকে, তার সাথে একটা বেগুন দেবো, একটা শুধু শিম দেবো, রসুন দেবো, এই সেদ্ধ করে নিচ্ছে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সেদ্ধর মধ্যে। এই যে আমি চাটনিগুলো বানাবো, যে ফুলকপির ডাঁটা দিয়ে, আর একটা শিম দিয়েছি, ফুলকপির ডাঁটা দিয়েছি, একটা বেগুন দিয়েছি, রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি। এটাকে এখন আমি পেস্ট করবো, তারপরে দেখাবো আমি কী করবো এটা দিয়ে। এর দোকান পেস্ট করেছি, এখন এটাকে আমি কি করছি দেখাচ্ছি। তারপরে এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কয়টা দিয়েছি, তারপরে এটাকে নাড়বো। তারপরে দেখো এই যে আমি শুকনো মাছ দুটা দিয়েছি, ধুয়ে এটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এই যে পেস্টটা করেছি না, এটা এখানে দিয়ে দিই।
এটা কিন্তু একদম নতুন চাটনি, নতুন রেসিপি কিন্তু এটা একদম নতুন বানিয়েছি। এটা তোমরা খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, মনে হয় ভালো লাগবে এটা। এই চাটনিটাকে যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু ফুলকপির চাটা, একটা বেগুন আর একটা শিম দিয়েছি আমি। এটা যে আমি চাটনিটা বানিয়েছি, শুকনো মাছ দিয়েছি, এটাতে সিদ্ধ শুকি দিয়েছি, কিন্তু এটা খাবে যখন মনে হয় কি কচু শাক দিয়ে খাচ্ছ। ঠামনের খাবারটা খুব সুন্দর হয়েছে, ঠামন খুব সুন্দর করে বানিয়েছে না বাবা? আমাদের খাবারটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।